গিয়েছে না, দাখল এটা মাঝে অতীতের শব্দ, এটা পাস্ট। তার মানে নবীর এই কথা অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারলাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার জীবনে বলবে সে জান্নাতে যাবে না, চলে গেছে। কি করেছে বলেন বলেন, এটা ক্লাস চলছে কিন্তু। আর জীবনে যদি স্কুল কলেজ মাদ্রাসায় নাও যেয়ে থাকেন, এটা আপনার জীবনের প্রথম মনে করেন ক্লাস চলছে। ছাত্র যে 1 2 তে যারা পড়ে দেখছেন কেন জবাব দেয় এরকম করে জবাব দেবে, যদি বুঝে থাকে, না বুঝলে চলতে থাকে। জান্নাতে চলে গেছে না জান্নাতে যাবে? গেছে। প্রশ্ন হচ্ছে জান্নাতে চলে গেছে এর অর্থটা কি? হঠাৎ পথের ভেতর হযরত ওমরের সাথে দেখা, জিজ্ঞাসা করলেন এই কথা কে বলেছে, কোথায় পেলেন? নবীজি বলেছে গেছে 100 জান্নাতে চলে গেছে। কথা বললেন কেন? হযরত আবু হুরায়রা হয়তো অত বড় বিচক্ষণ ছিলেন না, এজন্য তিনি প্রশ্ন আসতে পারে আমি জানি, জানেন, কিন্তু বাস্তব জীবনে আমাদের এগুলো প্র্যাকটিক্যালি আমল নেই। আর এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। বাবার নামে পীর সাহেবের গুণগান করে আপনি পৌঁছাতে পারবেন না। অনুষ্ঠান যত বড় হোক ছোট হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক, ওটা যদি আপনি মনে করেন যে এটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, তাহলে ওটার আগে পরে দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়ে ফেরেশতারা ওইটা নিয়ে নবীর রওজার কাছে শোনায়। নবীজি বলেন আমি শোনার পরে উত্তর দেই আর তার জন্য আমি মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। আমরা হাদিস সারা জীবন শুনি যে নবীজির কথা বলেন না, বিশ্ব নবীর জন্য মাগফিরাত কামনার দরকার নেই, কারণ তার আগে পরের সব অপরাধ